Assalamu alaikum. Good morning, good afternoon, good evening, sabah al khair, masa al khair, শুভ সকাল, whatever apply to you, পৃথিবীর যেখানে যে যার অবস্থানে আছেন, যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে আমাদের এই ভিডিওটি দেখবেন, সবার প্রতি রইল শুভেচ্ছা ও স্বাগতম। আরো আমি ওয়েলকাম জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমার বিজনেস পার্টনার আমার সাথে আজকে যোগ দিয়েছেন। আমার সাথে যোগ দিয়েছেন রাঞ্জে বড়ুয়া আছেন নর্থ ক্যারোলিনা থেকে, আর এমডি মতিউর রহমান আছেন আমাদের ফ্লোরিডা থেকে, আর আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি ফ্লোরিডা ইউএসএ থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ, আমি আমার সৃষ্টিকর্তার দরবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আমাকে এই ধরনের একটা সুযোগ করে দিয়েছেন। আমি প্রতিদিন একই সময়ে একই জায়গাতে আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ করে না দিতেন তাহলে আমার জন্য সম্ভব ছিল না। সেজন্য আমি সূরা ইব্রাহিমের ওই আয়াতটা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া করো তাহলে আমি তোমার যে নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেবো। তারপরে বলতেছেন, অনলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তুমি যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, আমার শাস্তি কিন্তু কঠিন, আমি কিন্তু কমাই দিতে পারি। তো যা হোক, এটাই আমার জীবনের সব ক্ষেত্রে আমি এটা প্র্যাকটিস করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আবার আরো প্রার্থনা করি যেন আমাকে এই সুযোগটা সবসময় রেখে দেন আমার জন্য জীবনের শেষ পর্যন্ত। তো আজকে আমরা এখানে যে কথাগুলা বলবো বা স্বাভাবিকভাবে যে কথাগুলো এখানে বলে থাকি, আমাদের জীবনের সফলতা, সম্ভাবনা, অভিজ্ঞতা, এগুলা নিয়ে কথা বলি, বিভিন্ন সমসাময়িক আলোচনা নিয়েও কথা বলি। আমরা এখানে মুক্ত আলোচনা করি। আমরা এখানে বন্ধুত্বের যে বন্ধন আমরা আমাদের ভিতরে, আমাদের বিজনেস পার্টনার ভিতরে বিভিন্ন বিষয়ে আমরা মত বিনিময় করি, শেয়ার করি, আরো বৃদ্ধি করি, কিন্তু কোনো ফর্মে বা শেপে আমাদের কথাগুলা ফাইনান্সিয়াল অ্যাডভাইস নাই। তো আজকে এখানে ওয়েডনেসডে 7th of মে 2025, আর 24শে বৈশাখ 1432, আর 9 জিলকদ 1446। আজকে এখানে আমাদের টেম্পারেচার হচ্ছে 77 ডিগ্রি, হাইস্ট হবে 92 আর লোয়েস্ট হবে 71 ডিগ্রি। তো দেখি আজকে আমাদের আলোচনাতে কোন বিষয় সূত্রপাত করতে পারি। আমি কোনো আলোচনার বিষয় ভূমিকা না দিয়ে আমি রঞ্জন বড়ুয়ার কাছে যাব। দেখি আমরা এখানে কি আলোচনা, আমি বলেছিলাম যে মুক্ত আলোচনা, দেখি কোন আলোচনায় আমরা এখানে আজকে যেতে পারি। Well, good morning, শহীদ ভাই, আজকের অনুষ্ঠানের সঞ্চালক। গুড মর্নিং, আপনি আছেন তাম্পা ফ্লোরিডাতে, আর গুড মর্নিং আমার সহকর্মী মোহাম্মদ মতিউর রহমান ভাই, আপনি আছেন ফ্লোরিডাতে, এবং আমি রঞ্জয় বড়ুয়া, আমি আছি নর্থ ক্যারোলাইনাতে। এবং সেই সাথে দর্শকবৃন্দ, আপনারা যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে বসে আমাদের এই অনুষ্ঠান এখন লাইভে দেখতেছেন অথবা পরবর্তীতে রিপ্লেতে দেখবেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে কি নিয়ে কথা বলা যায়? সমসাময়িক বিষয়। আচ্ছা, মনটা খারাপ এই জন্য যে গতকালকে আমার দলটা হারিয়ে গেছে। গতকালকে ইউএফএ চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল খেলা ছিল, ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা। তো এটা ছিল লেগ 2, মানে এখানে দুইটা জিনিস, লেগ 1, লেগ 2। লেগ 1-এ একটা গত সপ্তাহে একটা বার্সেলোনার মাঠে হয়েছিল, লেগ 2-তে ইন্টার মিলানের মাঠে হয় আর কি। তো সব দুইটা ম্যাচ মিলিয়ে মোটামুটি বার্সেলোনা হাইরে গেছে, হ্যাঁ, গোল ডিফারেন্স। তো এখন আজকের খেলা হবে আপনার আর্সেনাল এবং পিএসজি, আরেকটা এক্সাইটেড ম্যাচ। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। তো এখন এই যে দলটা হারিয়ে গেছে, তো এটা নিয়ে একটু মন খারাপ, কিন্তু মন খারাপের কিছু নাই, কারণ একটা কথা আছে, ফেলিয়ার ইজ আ পিলার অফ সাকসেস। তো আমরা যে এই যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই ইয়েটা আমরা সব আমাদের জীবনের ক্ষেত্রেও এটা আমরা ইউজ করতে পারি। এটা আমাদের জীবনের সঙ্গে, এটা আমাদের জীবনের যে জার্নি এবং ঘাত প্রতিঘাত এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা
নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার মাধ্যমে নতুন যে অবজেক্টিভ, এটা সাকসেসফুলি ওই অবজেক্টিভটা অ্যাচিভ করার ক্ষেত্রে আমরা অনেক সময় হয়তো পিছিয়ে পড়ি, অনেক সময় ফেল হয়। হ্যাঁ, কিন্তু ফেল হলেই তো সব কিছু তো আর বন্ধ হবে না। আমরা ওই যে একটা ইংরেজিতে একটা কথা আছে, ইট ডাজন্ট ম্যাটার হাউ মেনি টাইম ইউ ফল ডাউন, ইট ডাজ ম্যাটার হাউ কুইক ইউ গেট আপ। ঠিক আছে? হ্যাঁ, আপনি এটা মানে এটা বাংলায় তর্জমা করলে এরকম হয়, মানে এটা আপনি কতবার পড়ে গেছেন এটা 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 কোনো ফ্যাক্টর না। এটাই ফ্যাক্টর আপনি কত তাড়াতাড়ি উঠে দাঁড়াইছেন এবং কন্টিনিউ ফাইট করছেন। হ্যাঁ, এটাই ম্যাটার। হ্যাঁ, তো এই 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 যে এই আমাদের স্পোর্টস এর মাধ্যমে যে আমরা মানসিক প্রশান্তি লাভ করি এবং এখান থেকে একটা শিক্ষাও লাভ করি। হ্যাঁ, জীবনটা কিন্তু লাইফ ইজ নট ব্যাড অফ রোজেস, যে আমরা এইটা জীবন চলার পথে চলার পথটা আপনার একদম গোলাপ 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 গোলাপের পাপড়ি দিয়ে জীবনের পথটা তৈরি হয় না। হ্যাঁ, আপনার এই জীবন চলার পথে অনেক অনেক রকম চ্যালেঞ্জ আসবে, অনেক রকম আপনার ব্যাড এক্সপিরিয়েন্স আসবে। আপনি এইগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে এক্সপিরিয়েন্স এই ফেলিয়ার থেকে শিক্ষা নিয়ে এগুলো আমরা নতুনভাবে আবার নতুন উদ্যম আবার করি এবং ওই শিক্ষাটা যে লেসন যেগুলো নিছি ওগুলো অ্যাপ্লাই করি, যাতে সেম মিস্টেক যেন আমরা পরবর্তীতে না করি। হ্যাঁ, তো এরকম মানে এটা আমার উপলব্ধি আর কি। হ্যাঁ, খেলাধুলো হলো এবং আমার একটা নিজের মধ্যে নিজের একটা এক্সপিরিয়েন্সটা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিলাম আর কি। তো এখন এটা আমাদের ইয়েতেও দেখবেন, আমাদের বিজনেসেও দেখবেন, এখানে আপনি যখন আমরা কোনো লিড পাই, মানুষ নানাভাবে মন্তব্য করে আপনাকে ডাউন করতে চাইবে। হ্যাঁ, কিন্তু একটা নেগেটিভ বুঝে না বুঝে একটা নেগেটিভ কথা বলে গেল, এতে আপনার মনক্ষুণ্ণ হওয়ার বা আপনার এখন ওখানে স্টপ হয়ে যাবেন ওইরকম কোনো ব্যাপার না। এগুলা আপনাকে ওই নেগেটিভ থট গুলোকে আপনি পজিটিভলি নিয়ে আরো নতুন উদ্যমে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। হ্যাঁ, এটাই আর কি শিক্ষা। তো ঠিক আছে, আপনি আর বেশি কিছু বলবো না। আমি শহীদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে ফলোটা প্রথমেই দিলেন। আমার যে একটা মন খারাপের বিষয় এগুলো দর্শকদের সঙ্গে শেয়ার করার যে সুযোগটা দিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ রঞ্জি ভাই। আসলে এটাই তো স্বাভাবিক। আমরা দেখছি যখন আপনার এই স্পোর্টস ওয়ার্ল্ডে কিন্তু আবার কেওয়াসও তৈরি হয়, এই নিয়ে অনেক ধরনের ব্যাপারও আছে। আবার যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি, আমরা যখন বাংলাদেশে ছিলাম, আমি তো মহসিন হলে ছিলাম আর কি, তখন এই ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলো হতো আমরা তো দেখতাম। তো তার আগে থেকে কিন্তু পক্ষে বিপক্ষে এই ছাত্ররা আপনার মিছিল বাইর করতো আর কি। তো তখন উই ফিল গুড, যারা মিছিলে যেত, এটা আনন্দ যে সব সাথে কম্বাইনলি একসাথে যে একটা ফিলিংসটা, এই যে স্পোর্টস যে বন্ধনটা যে তৈরি করে দেয় মানুষের ভিতরে, এটা কিন্তু ইটস অ্যামেজিং। এই জন্য আপনার পৃথিবীতে দেশে দেশে কিন্তু কালচারাল এক্সচেঞ্জের ভিতরে স্পোর্টসটা কিন্তু ওয়ান অফ দ্য অন্যতম, যাদের ভিতরে দেখা যাচ্ছে বৈরী মনোভাব তৈরি হচ্ছে বা আগে ছিল, সম্পর্কটা বজায় মানে বৃদ্ধি করার জন্য তারা কিন্তু স্পোর্টস গুলো এক্সচেঞ্জ করে তাদের করে আর কি। এটা ফ্রেন্ডশিপের একটা অন্যতম কি বলে মেথড, মানুষের কাছে যাওয়া আর কি। মানুষের অনেক কিছু দ্বিমত থাকতে পারে, কিন্তু এই স্পোর্টস সবাইকে একত্রিত করে দেয়। যেটা আপনি বলছিলেন যে আপনি মন খারাপ, আসলে এটাই তো জীবন সান্নিধ্যে আমরা যে ব্যাপারগুলো করে থাকি। স্পোর্টস এর মধ্যে অনেক সময় যে আমরা সফল হবো এটা নয়, আমরা বিফল হবই। দেখা যাচ্ছে যে আমি ট্রেড করি, আমি যদি স্টক মার্কেটে ট্রেড করি, দেখা যাচ্ছে আমি যদি 20টা ট্রেড করছি, ওর ভিতরে যদি আমি 60 to 70% যদি আমি উইন করি, তার মানে আমি উইনার, আমি মেকিং মানে। ওর মধ্যে কিন্তু কিছু লস হবে। হ্যাঁ, এই জন্য তো ট্রেড, উইন আর লস, এইটাই তো ট্রেড, এইটা তো ব্যবসাতে আসলে আপনি লস করার মানসিকতা থাকতে হবে এবং
সেখানে মুনাফা অর্জনের মানসিকতা থেকে, কিন্তু ব্যবসা তো আমরা লস করার জন্য যাই না, আমরা তো যাই মুনাফা অর্জন করার জন্য। কিন্তু এটা স্বাভাবিক, ব্যবসায়িক ক্ষেত্রে জীবন সান্নিধ্যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। হাঁটি হাঁটি পা পা করে যারা এই ব্যাপারটা যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকে সামনে রেখে যদি কাজ করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সফল হয়। আমরা জানি যে পেলে, ব্রাজিলে যে সুনামখ্যাত যে বিশ্বনন্দিত যে খেলোয়াড়, তার তো পা দুইটা সমান না, কিন্তু কি হয়েছে, সে প্র্যাকটিস করার পরে সে ওই লেভেলে গেছে। এই ধরনের অনেক কিছু অলিম্পিকে যারা আমেরিকানও অনেক মহিলা বা পুরুষ আছে যারা ফিজিক্যালি কিন্তু উপযুক্ত ছিল না ওই জন্য। ওইখানে আপনি যদি গুগল সার্চ করেন এগুলো দেখা যাবে বৃত্তান্ত, ওগুলো নাম উল্লেখ না করে আমি বলছি যে মানুষ ইচ্ছা করলে কিন্তু যেতে পারে। হ্যাঁ, তো স্পোর্টসটা এটাকে আমাদের শিখায় যে ইট নিডস কন্টিনিউয়াস প্র্যাকটিস। যারা অলিম্পিকে দেখা যাচ্ছে 100 মিটার, 200 মিটার বা 1000 মিটার, 4000 মিটারে যারা উইন করে, যারা কিন্তু একদিনের দৌড়াইলেই কিন্তু সেটা করতে পারে না। এটাকে কন্টিনিউয়াস ওরা ওই ট্র্যাকে যে প্র্যাকটিস করে। যারা সুইমিং এর চ্যাম্পিয়ন নেই সেম, যারা সকার থেকে শুরু করে অন্য ক্ষেত্রে প্র্যাকটিস করে। প্র্যাকটিস মেক্স ইজ পারফেক্ট। তো এটাই যদি আমরা আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে যে যেখানে আছেন যদি সেটা আমরা প্র্যাকটিস করি, সফলতা আসার না আসার সম্ভাবনা খুবই কম। সেজন্য আর বলে সফলতা কিন্তু এমনিতেই ধরা দেয় না, দেখুন এমনিতেই কিন্তু হাতে আমার সফলতা চলে আসবে না। হ্যাঁ, এই জন্য কাজ করলে আমি ফিশিং এ যাই, ফিশ করতে হলে আমাকে ফিশিং এর যে প্রপার পিপিএ বলে প্রপার যে জিনিসগুলো আছে সব রেডি করে আমাকে ওই সময় যাই ফিশিং এর জন্য, বা আমাকে ফিশিং রড ফিশিং এ যাই আমাকে অ্যাক্টিভিটি করতে হবে, নাহলে ফিশটা আমার জালে বাকেটে বাসায় এমনি চলে আসবে না। তো আমরা যদি গাছ লাগাই, গাছে থেকে আম বা জাম বা আমরা যাই চাই বা লাউ বা বেগুন বা ঢেঁড়স যাই চাই, কিন্তু ওইটা লাগানোর পরে ওকে নার্চারিং, কন্টিনিউয়াস নার্চারিং করতে হয়, না হলে কিন্তু আমরা ওই ভেজিটেবল পাবো না। এর মধ্যে ঝড় আসবে, বৃষ্টি আসবে, পানি লাগবে, পোকামাকড় আছে, বীজ দিতে হবে, কন্টিনিউ দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, আবার স্টিক দিয়ে খাড়া করে দিতে হবে, বা লাউয়ের জন্য ঢাকা তৈরি করা লাগবে। তো এগুলো একটা প্রসেস। এজন্য বলে থাকি যে বিন্দু বিন্দু জলে গড়ে সিন্ধু। তা আমরা যে 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 ব্যাপারে আমরা যদি যে ব্যাপারগুলো আমরা আমাদের জীবন যে যে অবস্থানে আছে যার সাথে মিলিয়ে দেয়, সেই ক্ষেত্রে সফল হতে হলে এটা এখন কন্টিনিউয়াস প্রসেস, এটা করতেই হবে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটা এমনি দেখা যাচ্ছে আমি সারাদিন ঘুমাবো, আমি আর সকালবেলা উঠলাম না, আমার নিয়মিত কাজগুলো করবো না, তাহলে তো হবে না। ইট নিডস ইউর ডেডিকেশন অ্যান্ড প্র্যাকটিস, কন্টিনিউয়াস প্র্যাকটিস। আমি একটা হাদিস সবসময় বলি, আল্লাহ রসুলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন যে, জিজ্ঞাসা করছেন না আল্লাহর কাছে সর্বপ্রিয় আমল কোনটা? আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওইটা যেটা অল্প কিন্তু কন্টিনিউয়াস করা হয়। তার মানে এটা আস্তে আস্তে অল্প অল্প করতে করতে কিন্তু এটার এমন অবস্থা পর্যায়ে যায়, সেখানে আপনার অভিজ্ঞতাটা হয়। মানুষ তো প্র্যাকটিস করার ভিতরেই এইগুলা অর্জন করা সম্ভব। তো দেখি আমি এর ব্যাপারে আর কিছু অ্যাড না করে মতিউর ভাইয়ের কাছে যাই। মতিউর ভাই, আপনি ফ্লোর ইজ আওয়ার, ইয়ার্স। থ্যাংক ইউ শাহেদ ভাই, আপনি প্রতিদিনের মতো আজকেও এই কফি আড্ডার আয়োজন করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে এই কফি আড্ডায় এসে অনেক সফল লোকজনের সাথে মানে আড্ডা মারার একটা সুযোগ হয়। যেমন আজকের কফি আড্ডায় রাঞ্জে ভাই আছেন, উনি একজন খুব সফল মানুষ, আপনি একজন খুব সফল মানুষ। আজকে আমরা কাজী ভাইকে খুব মিস করছি। কাজী ভাইও প্রায় প্রতিদিনই আসেন, উনিও সফল মানুষ। আরও বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে অনেক আমাদের বিজনেস পার্টনাররা আমাদের এই কফি আড্ডায় যোগ দেয়। যাই হোক, আপনি অনেক পরিশ্রম করেন এই কফি আড্ডার আয়োজন করার জন্য, সেই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই কফি আড্ডা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উপভোগ করছেন এবং ভবিষ্যতে উপভোগ করবেন, তাদেরকে সকলকে অভিনন্দন। আজকে যে কথাটা রাঞ্জে ভাই শুরু করেছেন যে ফেলিউর ইজ এ
পিলার অফ সাকসেস। প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনোভাবে এই ফেলিউর শব্দটা কিন্তু আছে। আমরা কখনো বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। এবং যারা আমরা বুঝতে পারি যে এই জায়গায় আমি ফেলিওর হয়েছি, আমাকে সাকসেস হইতে হবে, আমাকে ওই যে উঠে দাঁড়াতে হবে। কতবার পড়ে গেছেন সেটা ব্যাপার না, কত তাড়াতাড়ি উঠে দাঁড়ায় ফাইট করছেন সেটাই ব্যাপার, সেটাই বড় ব্যাপার। এই যে রাঞ্জে ভাই বলছেন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা। প্রিয়া, জীবনের যে কোনো ক্ষেত্রে মানুষের যখন ফেলিওর আসে, তখন এই ফেলিওরকে বিবেচনা করে, পর্যালোচনা করে সাকসেসের পথ খুঁজে পাওয়া, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং যারা খুঁজে বের করতে পারে তারাই জীবনে সাকসেস হয়, তারাই জীবনে সাকসেস হয়, সফল হয়। তো এখন আমি একবার ফেলিওর হইলাম, আর আমি ভয় পাইলাম, আমি সেখানে যাব না, আমি সেটা করব না, আর সেখান থেকে উঠে দাঁড়াবো না, তাইলে তো আর আপনার জীবনে সাকসেস আসবেই না, কিছুতেই আসবে না। তো সেই কারণে সাকসেসের জন্য কাজ করতে হবে, সাকসেসের জন্য পরিশ্রমও করতে হবে এবং সঠিক পথ খুঁজে বের করতে হবে। সঠিক পথে যদি আমি এগুতে না পারি, তাহলে পরে আমার সাকসেস কখনো আসবে না। আরেকটা জিনিস আমি এটার সাথে যোগ করব, সাকসেস তখনই আসে একটা মানুষের জীবনে যখন মানুষ সঠিক সময়ে সঠিক রাস্তা খুঁজে বের করতে পারে, সঠিক রাস্তা। এখন এই 21st সেঞ্চুরিতে অনলাইন ডিজিটালের যুগে যদি আমি সেই 50 বছর আগের যেই রাস্তা ছিল মানুষের, সেই রাস্তায় যদি হাঁটি, তাহলে কি আমার জীবনে সাকসেস আসবে? নো, নেভার। আমাকে কি করতে হবে, এই 21st সেঞ্চুরিতে এসে 21st সেঞ্চুরিতে মানুষের সাকসেস যেভাবে আসে, কারণ হইতেছে যোগটা হচ্ছে অনলাইন ডিজিটালের যোগ, হ্যাঁ, ইন্টারনেটের যোগ। এই তার কারণেই আমরা কখনো চিন্তাই করতে পারিনি আজ থেকে 15 থেকে 20 বছর আগে আমরা নর্থ ক্যারোলাইনায় আছেন রাঞ্জে ভাই, টেম্পায় আছেন শহীদ ভাই, নিয়ামুল ভাই আছেন এক জায়গায়, এরা সবাই অস্ট্রেলিয়ায় আছেন এক জায়গায় একজন, আমরা সবাই একসাথে বসে কফি আড্ডা করতে পারবো, এটা কখনো আমরা চিন্তাই করতে পারিনি। আর আজকে দেখা যাচ্ছে যে 21st সেঞ্চুরিতে এসে আমরা কম্পিউটারে বসে একটা ক্লিক করলেই আমরা সবাই একসাথে হয়ে যাই, একজন আরেকজনকে দেখতে পাই। আমার মনে আছে 1992-তে যখন নাকি আমি এই ইউনাইটেড স্টেটসে আসলাম, তখন ফোন কল করা মানে একটা বিশাল ব্যাপার বাংলাদেশে। আত্মীয় স্বজন, মা ভাইদের সাথে কথা বলা, হ্যাঁ, প্রতি মিনিটে $3 স্পেন্ড করতাম ফোন করার জন্য, প্রতি মিনিটে $3। আমার মনে আছে আমি একবার $800 এক মাসে বিল দিছিলাম, $800। আর এখন ফোনটা নিয়ে ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনোভাবে কল দিলেই ওখানে চলে যায়, ছবি সহকারে আমরা কথা বলি, মনে করি কাছাকাছি আছে, মনে করি অত্যন্ত কাছাকাছি আছে। এই যুগে বসে আমি যদি 1992-এ যেই ধরনের ব্যবসা, যেই ধরনের চিন্তা, মানুষের চিন্তা চেতনা ছিল, সেই ধরনের চিন্তা চেতনায় নিজেকে সাকসেস করার চেষ্টা করি, আমি কি পারবো? আমার তো মনে হয় না। আমার সাথে সবাই একমত হবেন না, ওই সময়ের চিন্তা চেতনা দিয়ে আপনি কখনো নিজেকে সাকসেস করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তমান যুগের সাথে সঠিক সময়, সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক ধরনের বিজনেস আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই বিজনেসে আপনাকে আত্মনিয়োগ করতে হবে এবং সেখানে কাজ করতে হবে। আগে মানুষ দেখা যেত 17, 18, 19 ঘন্টা কাজ করে, এখন কি মানুষ তাই করে? করে না। এখন মানুষ এই অনলাইন ডিজিটাল যুগে মানুষ আরও তার জীবনকে অনেক সহজ করে নিছে। সহজ করে নেওয়ার কারণে যেই কাজ 17 ঘন্টায়, 16 ঘন্টায় বা 10 ঘন্টায় করতো, সেই কাজ এখন মানুষ 2 ঘন্টায় করে। সেই কারণে সঠিক প্ল্যাটফর্মটা বেছে নিতে হবে। যারা আমরা বিজনেস পার্টনাররা আছি, আমার কাছে মনে হয় আমরা যেহেতু আমাদের সাকসেস আসছে একটাই কারণ,
আমরা সঠিক প্ল্যাটফর্ম বেছে নিয়েছি। থ্যাংক ইউ শাহেদ ভাই, থ্যাংক ইউ আজকের দর্শকদের। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ মতির ভাই। খুব ভালো লাগলো আজকে যে আমি আজকে আপনাদেরকে পেলাম। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের যে সম্পর্কটা আমাদের ভিতরে গড়ে উঠেছে আসলে এই ব্যবসার কারণেই তো হয়েছে, না হলে তো সম্ভব ছিল না। আপনি যে ব্যাপারটা যে বিষয়টা পয়েন্ট আউট করছেন, আসলে আমরা যে যুগে আছি, বর্তমান যুগে চাহিদা অনুযায়ী আমাদের নলেজটাকে আপগ্রেড করে আমরা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যাই হোক আপগ্রেড করে যেটা যুগ উপযোগী, যেটা খুব সহজে কম সময়ে দক্ষতার সাথে এগুলা করা যায়, বেশি বেনিফিট পাওয়া যায়, সেটাই তো আমরা করছি এবং সেই দিকেই মানুষ কিন্তু সারা পৃথিবী, আমরা তো এখন সারা পৃথিবী কিন্তু সেই মুখেই কিন্তু এখন সময়টাকে খুব কম সময়ে ব্যবহার করে, মানে সময়টা যাতে বেশি ফ্রি অন করা যায়, মানে এমনভাবে কোনো কাজ বা কোনো ব্যবসা করতে চায় যেটা কম সময়ে বেশি বেনিফিট আসে। এই জন্য টেকনোলজি আমরা আগে দেখা যাচ্ছে যে কোনো কথা ইতে লিখতাম আর টাইপ করে লিখতাম, এখন এআই আমি বলি যে আমি এইটা করতে যাচ্ছি, দেখা যাচ্ছে পুরো আমি বলি যে আমি এই সকালবেলায় একটু কফি খাবো, গল্প করব, আমি যদি এটা এআই লিখে দিই, আমি যদি বলি 250 ওয়ার্ডে, 250 ওয়ার্ডে আমাকে সামনে লিখিয়ে দিল। আমাকে লিখতে হলে কত সময় লাগতো? কেন এই টেকনোলজি এসে আমাদের জীবনটাকে আরো সহজ করে দিছে। যে আমরা যে এই জন্য আমাদের যে ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রেও কিন্তু এই টেকনোলজি ব্যবহার করে আমাদের জীবনকে সহজ করে দিছে এবং আমরা যে কাজগুলা বেশি করতে পারি খুব কম সময়ে, এবং বেনিফিটটা বেশি পাই, এইটাই কিন্তু আমরা করছি। তো যাক, আমরা এ ব্যাপারে আর কিছু না বলে, আর রাঞ্জি ভাই কিছু অ্যাড করবেন? না, কিছু অ্যাড করবো না। থ্যাংক ইউ মতির ভাই। না, থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ মতির ভাই, রাঞ্জি ভাই, আমার আজকে শোতে আসার জন্য। ভবিষ্যতে আমার শোতে আপনাদেরকে আবার নিয়মিত আপনাদের থটফুল আলোচনায় অংশগ্রহণ করার জন্য আবার ওপেন ইনভাইটেশন রইল। আর আমি ভেরি থ্যাঙ্কফুল আপনাদের মতো বিজ্ঞ মানুষকে পাই, এবং আমাদের এই শোটা কিন্তু বিজ্ঞ মানুষের সমাহার। আমরা এটা সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ আমরা বলে থাকি। তো শেষে প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যেখানে আছেন, একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বাংলায় আগে বলতাম, এখনো এটা প্রচলিত আছে, এবং স্পোর্টস ওয়ার্ল্ডে বিভিন্ন ভাষায় কিন্তু এটা আছে। সেটা বলা হয় যে পারিবরও না বলে মন করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। এটা স্পোর্টস জগতে খুব পপুলার জিনিস। কোচ যারা, তারা কিন্তু এটাই কিন্তু যারা ওই স্পোর্টস রিলেটেড প্র্যাকটিস করে, তাদের কিন্তু এইভাবেই তাদের মাইন্ডসেটটাকে তৈরি করে। সুতরাং এটা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হতে পারে। তো যে যেখানে এই আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।